রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা সবাই একসাথে হয়েছি। এটার বিনিময় মূল্য অনেক বেশি। আমাদেরকে যখন এসে শান্তর মা জিজ্ঞেস করে আমার সন্তান অনুদান, আমাদের কোন ধরনের জবাবদিহিতার আমাদের কোনো জায়গা নাই। এখানে মিডিয়া কর্মী যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখানে মিডিয়া কর্মী যারা রয়েছেন অনুরোধ থাকছে আপনারা শৃঙ্খলাপূর্ণভাবে আপনারা আপনাদের মিডিয়া ব্যাগ গ্রহণ করেন। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। যারা মোবাইলে ব্যাগ গ্রহণ করছেন আপনারা বসে যান কেমন, যারা মোবাইলে ব্যাগ গ্রহণ করছেন আপনারা একটু কেমন বসে যান। চট্টগ্রামবাসী, আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসছেন, আপনারা হচ্ছেন বীর চট্টগ্রামবাসী। আমরা দেখেছি ঢাকাতে যখন আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছিল তখন আপনার চট্টগ্রাম থেকে আপনারা আমার আন্দোলনকে পুনর্জীবিত করেছেন। আমরা দেখেছি ওয়াসিমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, শান্তরা কিভাবে রক্ত দিয়েছে, আমরা দেখেছি হৃদয়তরুরা কিভাবে বিব্রত দিয়েছে। আমরা সেই চট্টগ্রামে এসেছি, আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। আপনারা যেখানে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। বীর চট্টগ্রামবাসী সবসময় ধর্মের ভিড়ে, কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবসময় ধর্মীয় গুরু হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারিগরি যারা রয়েছে তাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করা হয়েছে। আমরা বলতে চাই সেই কারিগরি মানুষগুলি সেদিন উত্তরায় নেমে এসেছিল, যাত্রা বাড়িতে প্রতিরোধ দুর্যোগ গড়ে তুলেছিল, তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি। উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বয় হওয়ার প্রয়োজন নেই। এখানে যারা হয়েছে প্রত্যেকের সমন্বয়ক, প্রত্যেকের সহ সমন্বয়ক। আমি আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে এসেছি। আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাট ছিল সেই রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না, কোনো দলে কোনো পোস্টার ছিল না, অমুক দল তমুক দল ছিল না। কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন দেখবেন দলে দলে পোস্টার চেপে গিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সময় যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলির পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমরা বলতে চাই এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে।
আমরা টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়া ছিলেন, এখন যদি আমার আরেকটা দলের ছত্রছায়া এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, আপনাদেরকে দেখে নিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র নাগরিকের পড়ার কিছুই নাই, আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায়, তারা পুলিশের সামনে বুক পেতে দেয়। চাঁদাবাজ এবং টেন্ডারবাজ রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা বুলেট বোমা ভয় পাই না। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিস্তারিত করবে। প্রশাসনে যারা রয়েছে, আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। আপনারা যদি ভেবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন, আপনারা তাহলে আপনারা ভুল ভাবছেন। এই আন্দোলন যারা পরিচালনা করেছে, এই আন্দোলনে গুরু ছিল, কামার ছিল, হুজুর ছিল, ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল। সুতরাং আপনাদের রিপ্রেজেন্ট হয়ে যাবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই, ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই বোন, আমাদের কোনো দিকে হাত চাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাছে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষণ ছিল, সবাই কিন্তু আমরা জানি সব পুলিশ কিন্তু বেঞ্জিন না, সব পুলিশ কিন্তু বিবাহী না। আমার বাবা, আমার ভাই, তারাও কিন্তু পুলিশ। সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব। রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা বর্তমানে মাঠে রয়েছে, তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে আমরা সহযোগী ভাবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে নিয়ে যাব। এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, দেখেন বেঞ্জির দেশে থাকতে পারে না, আরুন ভালো নয়। সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন, তাহলে আপনাদের অবস্থা বেঞ্জির এবং হারুনের মতো হবে। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই জানি চাটগাঁয়ের সুতরাং এই চিত্রান্নদেরকে আপনারা ভয় দেখাইতে আসেন না। আপনাদেরকে আবার সতর্ক করতে চাই, প্রভু চলে গিয়েছে, কিন্তু প্রভুর যে দাসরা আছে, এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে, আমাদের ইউনিটিকে ভাঙতে চাইবে। আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি, ঠিক আছে রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমরা একসাথে কাজ করবো।
সহযোগী করবেন। বীরচোদ্দারাবাসী বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভাজন করেছে, বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে তারা ফ্যাসিজম কায়েম করেছে। আপনারা দেখবেন তারা সবসময় আমাদেরকে বিভাজন করেছে, কারা দাঁড়িয়েরা কারা দাঁড়িয়ে নেই, কারা মাদ্রাসার শিক্ষার্থী কারা মাদ্রাসার শিক্ষার্থী না। কিন্তু ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে আমরা ইসলাম পরিষদ করেছি। মন্দিরে যখন হামলা হয় তখন সেই মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। আমাদের স্বভাব রচন করেছে আমরা একটি বাংলাদেশী। সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বন্যা স্থাপন করেছি তা পৃথিবীর ইতিহাসে বিরল। যেভাবে শিক্ষার্থীরা যেভাবে সরকার দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, সেটির মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বারবার সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখিয়েছে, আমাদেরকে বিরোধ করেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিতে চাই, সবাই হাত তুলে প্রতিশ্রুতি দিবেন। আমাদের কি আর কখনই সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখাতে পারবে? আমাদের কি কখনো আর বিভাজনের রাজনীতিতে নিতে পারবে? আমাদের কি কখনো আর ভাগ করতে পারবে? সর্বশেষ আমরা যারা রয়েছি, আমরা হচ্ছে শিক্ষার্থী। আমরা দেখেছি আমাদের যখন রাষ্ট্র সংকট তৈরি হয়েছে, যত বেশি সংকট হয়েছে আমাদের সম্প্রীতি তত বেশি গভীর হয়েছে। যত বড় রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছে আমরা তত বেশি ইউনাইটেড হয়েছি। বীরচোদ্দারাবাসীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের সাথে পুলিশ ভাই এসেছে, আমরা প্রত্যাশা করব আমাদের পুলিশের সাথে আমাদের দুই ধরনের বিভাগ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আমার রাস্তা ঘুরে আছে, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসেবে সর্বশেষ এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আমরা এই প্রজন্মের মানুষ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কি গত এক মাস ফেসবুকে পোস্ট দিয়েছেন, কিন্তু আপনাদেরকে কেউ কি মেসেজে লিখেছে যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে? আপনাকে বলেছে? আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন? আপনি কি আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন? আপনি কি তুলক প্রকাশ করতে পারছেন, নাকি সব সময় সহমত প্রকাশ করতে হয়? তরুণ প্রজন্মের প্রচারের আহ্বান থাকবে, আপনার এই স্বাধীনতা থেকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আপনাকে সবসময় এক থাকতে হবে। শিক্ষার্থীকে যখন বিভক্ত করে দেওয়া যাবে তখনই কিন্তু নতুন ভাবে আবার ফ্যাসিজম আসবে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদের
প্রশ্ন করেন এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে। আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ এখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলি থেকে যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা করতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাঘাটাকে দেখেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনগুলি ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসা নিবে, আমার মতো একজন নিঃস্বরের ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলক ভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় বিকল্পকে, বিকল্পকে আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথীগণ, সংগ্রামী সাথীগণ, আমি শেষ করছি। আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনাগুলি শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোন কিছু পাওয়ার নাই, আমাদের রাষ্ট্রকে দেওয়া হয়েছে, আমাদের কিছু দাম নেই, আমাদের পরিবার আছে, কিন্তু আমরা পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি। সুতরাং এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মাত্রায় হয়, ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটা অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 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 আমরা বলতে চাই ওই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে,